এক নাম্বার বলছে কেন্দ্র বিশিষ্ট কোন বৃত্তে দেওয়া আছে কেন্দ্র বিশিষ্ট কোন বৃত্তে A B C D একটি অন্তর্লিখিত প্রশ্ন লিখে ফেলো সবাই চতুর্ভুজ SCU PD কর্ণ এই বিন্দুতে সেট করি প্রমাণ করো যে কোণ AUB যোগ কোণ COD সমান 2AEB প্রশ্নটা তোলো সারের মুছে এবার সারে করে ফেলেছি তোমাকে দেখো সুন্দর সুন্দর দেখার পর আঁকলাম তাহলে ABCD একটা অন্তর্লিখিত চতুর্ভুজ তাহলে এর মধ্যে একটা চতুর্ভুজ অঙ্কন করি আমরা আচ্ছা আগে চতুর্ভুজ অঙ্কন করার আগে কর্ণর অঙ্কন করব আমার প্রমাণের সুবিধার জন্য কর্ণর অঙ্কন করব এই দুইটা কর্ণ কর্ণ কি হবে এখানে প্রমাণ করতে হচ্ছে AEB তাহলে এটা হচ্ছে A B C A D এবার এটা যোগ করা দেখো আমি আগে কর্ণটা অঙ্কন করছি এইভাবে যোগ করে ফেলো সবাই সুন্দর করে চিত্রটা আঁকো তাড়াতাড়ি আঁকো আচ্ছা পরে আঁকো আমি তারপরে দেখো
এতটুকুর পরে এবার বিশেষ নির্বাচন দেওয়া আছে জায়গায় এবার হবে কি বিশেষ নির্বাচন। তখন এই বিশেষ নির্বাচনের ক্ষেত্রে কি হবে, মনে করি এটাই হবে, এই মনে করি কেন্দ্র বিশিষ্ট কোণবিতে এবিসিডি একটি অন্তর্লিখিত চতুর্ভুজ এসইউবিডি কর্ণদ্বয় এই বিন্দুতে সেট করলে প্রমাণ করতে হবে যে, শুধু এই জায়গাটাতে পরিবর্তন, প্রমাণ করতে হবে যে এটা। এরপরে আসো তোমরা পরে তুলো, আমি কতটুকু মানে একটু অ্যাডভান্স হয়ে নেই। এবার দেখো এওবি এর কথা বলছে, এওবি এর কথা বলার কারণে অঙ্কনে কি হবে, অঙ্কন উ কমা এ, এওবি বলার কারণে উ কমা এ, তারপর হইছে উ কমা বি, সিউডি বলছে তো এই জন্য উ কমা সি, উ কমা ডি যোগ করি, সবগুলো যোগ করে এভাবে। যোগ করলাম। এবার সব প্রমাণ, প্রমাণ বলছে তো, তাহলে এই কোণটা দেখো, এই কোণের দিকে তাকাও, এই কোণের চাপ এবি, এই কোণের চাপ হচ্ছে কি এবি, লিখবো দেখো এই কোণের চাপ হচ্ছে এবি, তাহলে একই চাপ, মনোযোগ দিয়ে শোনো, একই চাপ এবি এর উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ, কেন্দ্রস্থ কোণ হবে এ ও বি, কেন্দ্রস্থ কোণ এ ও বি, এইটা এই এবি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ হচ্ছে এ ও বি, এবং বৃত্তস্থ, বৃত্তস্থ মানে সে তার শীর্ষবিন্দু বৃত্তের মধ্যে হবে, বৃত্তস্থ মানে তার শীর্ষবিন্দু বৃত্তের মধ্যে থাকবে, তাহলে বৃত্তস্থ কোণ কত হবে, মানে বৃত্তস্থ কোণ এ বি তো ঠিক থাকবে কোণের মধ্যে, মাঝখানে যে বিন্দু এটা বৃত্তের উপরে থাকবে, তাহলে এ বি ঠিক থাকে, দেখো এ বি বৃত্তস্থ কোণটা হবে এই ডি কোণটা, এ ডি বি, মনোযোগ দিয়ে দেখো চাপ এবি মানে কোণটার দুই প্রান্ত এবি হবে, মধ্যখানে যেটা থাকবে সেটা বৃত্তের উপরে থাকা লাগবে, মধ্যখানে যেটা থাকবে সেই শীর্ষবিন্দুটা বৃত্তের মধ্যে থাকা লাগবে। তাহলে দেখো এবি তো ঠিক রাখলাম, তাহলে দেখো এবার রওনা দিবে এখান থেকে তিনটা লাইন গেছে, তিনটা লাইনের মধ্যে কি এ ডি বি, এটা একটা, আবার হতে পারে কত হইতো এ সি বি ও গেছে, কিন্তু এ ও বি ও গেছে, আমরা এখানে কি নিব এ ডি বি টা নিব। এবার আসো আবার বলি, এখানে দুটো নিতে পারতাম আমরা, এ সি বি ও নিতে পারতাম, কারণ হচ্ছে কি সি বিন্দুটা তো বৃত্তের উপরে আছে, আবার এ ডি বি দুইটা বৃত্তস্থ কোণ আছে একই চাপের উপর, আমরা এখানে আমাদের প্রমাণের জন্য বি বিন্দুটা নিব, সি বিন্দুটা নিব না। তাহলে ওই কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের সূত্র অনুসারে আমরা কি লিখতে পারি, সুতরাং কোণ এ ও বি সমান সমান টু কোণ এ ডি বি, এইখানে কিন্তু ই বিন্দু, এ ডি বি রে কিন্তু লেখা যায় কত এ ডি ই সমান সমান টু এ ডি ই, এতটুকু লেখো তোমরা, একবারে মনে করে বেশি পুরোটা তোমরা লেখো, ফাঁকিবাজি করো না। স্যারের চিত্রটা আবার একটু অঙ্কনটা শিখিয়ে দিই।
বৃত্তটা একটু বড় করে আঁকো। এই বৃত্ত আঁকলাম, কেন্দ্র দিলাম, দুটা কর্ণ আঁকবো। এই দুটা কর্ণ এইভাবে অঙ্কন করো। এটা হচ্ছে এ বি সি ডি। এবার কর্ণ এইগুলা যোগ করব। যোগ করলাম। এবার ও বিন্দু থেকে এবার দেখো এটা হচ্ছে ই বিন্দু। এবার কি কি যোগ করব? ও এ যোগ করব, ও বি যোগ করব, ও সি যোগ করব, ও ডি যোগ করব। এইভাবে যোগ করব। হ্যাঁ, তো তোমরা সবার তোলা হয়েছে? জি স্যার। এবার দেখো জি স্যার। প্লাস্টিকটা কি বুঝাইছে স্যারে। এবার তো প্রথম তো কোণ এওবি এর জন্য এবি চাপ নিছি, এরপরে কোণ সিওডি এর জন্য নিছি কি সিডি। একই চাপ সিডি এর উপর দণ্ডমান। এটা কেন্দ্রস্থ কোণ। আর বৃত্তস্থ কোণ হইছে কত? সি সি এ, তারপরে হবে কত টি। এটা নিলাম। এবার আমরা যে দুটা নিছি এই দুটাকে যোগ করব। সুতরাং যদি যোগ করি কোণ এ ও বি যোগ কোণ সি ও ডি সমান 2 ডাইরেক্ট কমন নিয়ে নিব। কোণ এ ডি ই যোগ কোণ আর উপরে লেখা দেখা যায় না। ই এ ডি। আচ্ছা, দেখাইতেছি আমি। দেখো তাহলে যোগ করলাম। এবার যোগ করে এটাকে 1 নং নাও। এরপরে দেখো আমরা এইটার জায়গার মধ্যে প্রমাণ আনতে হইব অন্য কিছু, এ ই বি আনতে হইব। আমি আজকে এই দ্বারা মুছে ফেলি। সবাই মনোযোগ দেখো, এটার মতোই প্রায় 3টা আছে এক্সট্রা। এই তো আমাদের প্রমাণ আনতে হইব কি
এতটুকু ঠিক আছে, কিন্তু এই জায়গার মধ্যে এন্টইব কোন এটা? কোন এ বি এন্টইব। তো এই দুইটা কোণকে, এই দুইটা কোণ হইছে, একটা হইছে এই কোণ আর একটা হইছে এই কোণ। এই দুইটা কোণের সাথে এটা সম্পর্ক হইছে ত্রিভুজ এ ডি ই এর বহিঃস্থ কোণ AEB, AEB বহিঃস্থ কোণ AEB সমান অন্তঃস্থ বিপরীত। হ্যাঁ, অন্তঃস্থ বিপরীত কোণ কত? মানে এইটার অন্তঃস্থ হইছে এটা, তার বিপরীত কোণ হইছে এই দুইটা। তাই এই দুইটা বিপরীত কোণের মান হচ্ছে কত? ADE যোগ EAD। মনোযোগ দিয়ে জিনিসটা বুঝো। ত্রিভুজ ADE এর বহিঃস্থ কোণ হইছে এইটা। আমরা জানি বহিঃস্থ কোণ অন্তঃস্থর বিপরীত দুইটা কোণের সমষ্টির সমান। তাহলে এই কোণটা হবে তার এই অন্তঃস্থের বিপরীত দুইটা কোণ, এই দুইটা কোণের যোগফলের সমান। তো দুইটা কোণের যোগফল লিখলাম। এবার দেখো 1 নং হতে পাই। 1 নং হতে আমরা কি লিখতে পারি? কোণ AOB যোগ কোণ COD সমান সমান 2AEB। প্রমাণিত। হ্যাঁ, লেখো। লেখা তোমরা পুরাটা একবার একটু রিভিশন দাও। হ্যাঁ, 2 নাম্বার। তো এইখানে কি বলছে? ABCD অন্তর্লিখিত চতুর্ভুজ। চতুর্ভুজটা অঙ্কন করে ফেলি। এই আঁকলাম চতুর্ভুজ। এবার এ কোন জায়গায় দিব সেটা নির্ভর করে কার উপর? দেখো ADB বলছে, তাহলে এইটা হইছে A B C, এটা হইছে B। তাহলে A কোণ ADB। আচ্ছা, এই কর্ণটা যত কোণ ADB আর কোণ হইছে কত? কোণ BDC। এই কোণের যোগফল হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমাদেরকে প্রমাণ করতে বলছে কোণ AOC এগুলো একই সমারেখা অবস্থিত। তাহলে এইখানে কোণটা দিয়ে আমরা কত? সেই কোণটা হ্যালো আসসালাম। হ্যাঁ স্যার, ভালো। নাম কি সেই সাবজেক্টের? ক্লাস তো হোম ইকোনমিক্স আছে তো। হোম ইকো যেটা আছে সেটাতে করে। হোম ইকোনমিক্স ওইটার ভিতরে করে। হ্যাঁ, ফোল্ডারের ভিতরে গিয়ে ফর্মটা আনতে পারবেন না নাকি? আচ্ছা, তাহলে আমি একটু পরে করে দিতে পারবো আর কি, 10টার দিকে। স্যার ওই কোন ক্লাস এটা? আচ্ছা, আমি পরে 1 ঘন্টা পরে আমি দেব। আচ্ছা, দেখো এখানে আমরা ও বিন্দুটা দিয়ে দিই। আচ্ছা, এটা পরে আমরা বলতেছি। এবার এটা ছোট একটা, সরাসরি আমি প্রমাণে চলে যেতেছি। প্রমাণ দেওয়া আছে কোণ ADB যোগ কোণ BBC সমান এক সমকোণ। দুটোটা যদি আমরা যোগ করি, দেখো দুটা যদি আমরা যোগ করি
তাহলে হবে দুটোটা কোণ যোগ করলে হবে এবিসি সমান এক সমকোণ। তো এরপরে এক সমকোণ আমরা জানি অর্ধ বৃত্তস্থ কোণ এক সমকোণ, এটা আমরা জানি। দেখো আমরা তো এটা দেওয়া আছে থেকে আমরা এটা প্রমাণ করলাম, আবার আমরা জানি অর্ধবৃত্তস্থ কোণ হচ্ছে এক সমকোণ। তাহলে সুতরাং এডিসি কি কোণ? অর্ধ বৃত্তস্থ কোণ। দেখো এটা সমান যেহেতু এক সমকোণ, আর এই কোণটা দেখো বৃত্তস্থ কোণ। কেন বৃত্তস্থ কোণ? কারণ বৃত্তস্থ কোণের এই ডি বিন্দুটা বৃত্তের উপর অবস্থিত, এই জন্য এটা বৃত্তস্থ কোণ। আবার বলি যেহেতু এটা বৃত্তস্থ কোণ তার মানে এক সমকোণ। আবার আমরা জানি অর্ধবৃত্তস্থ কোণ হচ্ছে এক সমকোণ, এই জন্য এই কোণটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ। আর অর্ধবৃত্তস্থ কোণ হলে কি হয়? এসি বৃত্তের ব্যাস হয়। এসি যদি বৃত্তের ব্যাস হয় তাহলে বৃত্তের ব্যাস কাকে বলে? কেন্দ্রগামী যাকে বৃত্তের ব্যাস বলে। আবার বলি এখানে এবিসি যদি অর্ধবৃত্তস্থ কোণ হয় তাহলে এসি বৃত্তের ব্যাস হবে। এসি বৃত্তের ব্যাস। এখন ব্যাস কাকে বলে? বৃত্তের যে যা কেন্দ্রগামী, বৃত্তের যে যা কেন্দ্রগামী তাকে ব্যাস বলে। তাহলে এসি বৃত্তের যা বৃত্তের ব্যাস হলে এসিটা বৃত্তের কেন্দ্র দিয়ে যায়। তাহলে কি হইব? সুতরাং অর্থাৎ লিখবা, অর্থাৎ লিখতে চলবো, অর্থাৎ এ ও সি একই সরলরেখায় অবস্থিত। তাহলে এখানে একটা জিনিস সরাসরি লিখছি কি, আমি বাবার বুঝাই বলি, এসি যেহেতু বৃত্তের ব্যাস আর উটা কার উপর অবস্থিত হয়েছে? কেন্দ্র ও ব্যাসের উপর অবস্থিত। এখানে তোমরা তাহলে চাইলে একটা জিনিস বাদ লিখতে পারো, আবার বৃত্তের কেন্দ্র ও ব্যাস এসি এর উপর অবস্থিত। কি লিখছি? আবার বৃত্তের কেন্দ্র ও ব্যাস এসি এর উপর অবস্থিত, অর্থাৎ এ ও সি একই সরলরেখায় অবস্থিত। প্রমাণিত। আমরা এটা কি করব? চারটা বাহু দৈর্ঘ্য বের করব। বের করব এবি হ্যাঁ এবি শুধু একবার সূত্র লিখব আমরা, x2 x1 হোল স্কয়ার প্লাস y2 y1 হোল স্কয়ার। একবার সূত্র লিখে আরেকবার লিখব না সূত্র। ab এর ক্ষেত্রে x2 হইব b এর গুলা 4 1 হোল স্কয়ার প্লাস 4 1 হোল স্কয়ার। হ্যাঁ 3 স্কয়ার প্লাস 3 স্কয়ার 9 প্লাস 9 18 18 মানে হচ্ছে 3√2। 3√2 কিভাবে? 18 কে যদি আমরা ভাগাই 2 into 9, 9 এর উপরে রুট আবার হলে 3 হয়, এজন্য 3 বাইরে চলে আসছে দুইটা ভিতরে।
এবার একই ভাবে বের করো, এবি বিসি বের করো। বিসি ডাইরেক্ট সূত্র লেখো, ডাইরেক্ট লেখো। এই 4 থেকে 4 বিয়োগ, আর 8 থেকে 4 বিয়োগ, এরপরে কত হবে? 4 থেকে 4 গেলে 0, আর এর থেকে 4 গেলে হয় 4 স্কয়ার। তো এটার কাজ করলে 4 একক, এগুলোর মধ্যে একক লিখবা। এবি গেছে, বিসি গেছে, সিডি। সিডি সমান সমান 1 minus 4 যোগ 5 minus 8 minus 3 whole square minus 3 whole square. আসসালামু আলাইকুম। ভাই ভালো ভাই পরে কথা বলতে পারে। হ্যাঁ, এরপরে দেখো 9 plus 9 এই 18 3 root 2 দাঁড়া আমি কাছে ওটা নিয়ে যাবো, মোবাইল নিয়ে যাবো। মাপটা এই এরপরে বের করো এডি। এডি তাহলে ডি এটা থেকে এটা বিয়োগ করব। 5 minus 1 মানে এইখানে যেটা লেখো তারটা থেকে এইটা বিয়োগ করবা, তাহলে লিখবো কত? 5 minus 1 আছে 1 minus 1 whole square plus 5 minus 1 whole square। এটা তো 0, ওইটা 4 স্কয়ার। তাহলে সরাসরি আমি লিখি কত? 4 একক লিখি। হ্যাঁ, ক্লাস শেষ হলে আমারে বলবা।
হ্যাঁ, তোলা হয়েছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, এরপরে দেখো যেহেতু এখানে কি এবি বাহু সমান সমান বিসি বাহু এবং এবির সাথে আরে না এবির সাথে বিসি নাই, এবি বাহু সমান সিডি বাহু এবং বিসি সমান সমান এবি। বাহু লিখো, আমার জায়গা হয় না দেখে যাবে এখানে। তাহলে যেহেতু এবি বাহু সমান সিডি বাহু এবং বিসি বাহু সমান এডি বাহু, সুতরাং এ বি সি ডি একটি আয়তন বা সামান্তরিক। ঠিক আছে, যদি বিপরীত বাহুগুলো সমান হয় তাহলে এটা আয়ত বা সামান্তরিক হয়। তো এবার আমরা কর্ণ বের করি। যদি কর্ণ দুটো সমান হয় তাহলে হইব আয়ত, আর যদি কর্ণ দুটো সমান না হয় তাহলে হইব কি সামান্তরিক। এবার বের করি এসি কর্ণ অথবা কর্ণ এসি সমান সমান রুট ওভার অফ 4 minus 1 whole square plus 8 minus 1 whole square 3 square 7 square 9 plus 49 আটান্ন। এটাকে আর ভাঙানো যায় না। এরপরে হচ্ছে কর্ণ বিডি সমান সমান বিডি বলছে তো 1 minus 4 5 minus 4 minus 3 whole square plus 1 whole square সমান সমান কিন্তু 10 হবে। আমি ডাইরেক্ট লিখে দিলাম 10 একক। হ্যাঁ, এরপরে দেখো যেহেতু এসি কর্ণ ইজ নট বিডি কর্ণ, কর্ণ এসি ইজ নট বিডি, যেহেতু কর্ণ এসি ইজ নট কর্ণ বিডি, সুতরাং এ বি সি ডি একটি সামান্তরিক। যদি সমান হতো তখন আয়তক্ষেত্র হতো, যেহেতু সমান হয় নাই এই জন্য এটা একটা সামান্তরিক, কারণ সামান্তরিকের কর্ণগুলো সমান নয়। আমরা চিত্র আঁকতে হবে, প্রশ্নের মধ্যে বলছে ইয়া বের করতে বলছে এলসি বিডি কোণের দৈর্ঘ্য নির্ণয় করে, এটা তো করে ফেললাম। সামান্তরিকের ক্ষেত্রফল ত্রিভুজের মাধ্যমে 3 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করো। তো এখন আমরা জানি সামান্তরিকের যে কোনো একটা কর্ণ একের দুইটি সর্বসম ত্রিভুজ, দুইটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে বিভক্ত করে। সামান্তরিকের একটা কর্ণ একে দুইটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে বিভক্ত করে। তো আমরা
ওই সূত্রটা দিয়ে আমরা করব। এখন আমরা এক কাজ করি, এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল বাইর করি, পুরাতন নিয়মে বাইর করি আমরা। তো এখানে এ বি কত দেওয়া ছিল, 3√2 ছিল এ বি বাহু। এটাকে আমরা করে ফেলি, দশমিকে নিয়ে গেলে কত হয় এটা নিবা। তারপরে বিসি বাহু, বিসি বাহু কত ছিল, 4। তারপর হইছে এসি কর্ণ, √58। এটাকেও দশমিকে নিবা। কত দশমিক পর্যন্ত, 60 দশমিক, দশমিকের পরে 4 ঘর পর্যন্ত নাও। এরপরে ত্রিভুজ এ বি সি এর অর্ধ পরিসীমা, সীমা এস ইকুয়াল সবগুলা মানের যোগ করে 2 ভাগ দিবা। এবার ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল, সূত্র এটা বিষমবাহু ত্রিভুজ, তো তাহলে ক্ষেত্রফলের সূত্র হবে s ইনটু s মাইনাস ab, s মাইনাস bc, তারপরে হচ্ছে s মাইনাস ac। এখানে মান বসাই ক্ষেত্রফল পাইবা। তারপর লিখবা সুতরাং সামান্তরিক এ বি সি ডি এর ক্ষেত্রফল সমান সমান 2 ইনটু ত্রিভুজ ক্ষেত্র এবিসি, তাহলে হয়ে যাবে। এইভাবে তোমরা, আমি সূত্রে লিখে দিছি, তোমরা এইভাবে করে ফেলবে। শীর্ষ বিশিষ্ট চতুর্ভুজের ক্ষেত্রফল বাইর করব। আমরা এটা চিত্র আঁকতে হইব, x অক্ষ, x অক্ষ, y অক্ষ। এবার দেখো কি বলছে এটা। প্রথম এ বিন্দু স্থানাঙ্ক হচ্ছে -a0, মাইনাস এ হচ্ছে এইদিকে, এই কোন একটা জায়গায় লিখতে হবে, এটা হচ্ছে এ বিন্দু। পরে মানটা পরে বসাবো। তারপরে হইছে 0 মাইনাস এ, 0 মাইনাস এ নিচের দিকে, এটা বি বিন্দু। তারপরে হইছে a0, a0 এই যে সবগুলা দূরত্ব একটু সমান দেবে, এটা হচ্ছে সি। তারপর এটা হচ্ছে 0a, এই হচ্ছে ডি। এবার মান দিলে যোগ করি আমরা। এটার মান কত ছিল, -a0, বি হইছে 0 মাইনাস a, সি হইছে a0, ডি হইছে 0a। তাহলে এটা কি করবা, বিন্দুগুলো ঘড়ির কাঁটার বিপরীত দিকে নিয়ে ক্ষেত্রফল। তাহলে বিন্দুগুলো ঘড়ির কাঁটার বিপরীত দিকে নিয়ে ক্ষেত্রফল কিভাবে করে একটু বুঝাই দিই। তোমরা তুলবা না, তোমরা বাসায় এটা করবা। হ্যাঁ, বিন্দুগুলো একে নিয়ে পাই এ বি সি ডি চতুর্ভুজের ক্ষেত্রফল। ক্ষেত্রফল সমান এ হাফ। কত বিন্দু, কত এই এর থেকে শুরু করবা, -a0,
তারপরে বি হইছে কত 0 মাইনাস এ ফাঁক ফাঁক দিয়ে লিখবা একবারে গায়ে লাগায় লাগায় লিখবে না তারপরে হচ্ছে কত এ 0 সিটা হচ্ছে এ 0 বি হচ্ছে 0 এ তারপরে আবার কোথায় আসতে হবে এতে আসতে হবে ঘুরে আবার কিন্তু এতে আসা লাগবে এটা হচ্ছে মাইনাস এ 0 এইভাবে গতকাল যারা ছিল না এইভাবে বিন্দুগুলা ঘড়ির কাঁটার বিপরীত দিকে নিয়ে এরকম করে এরপরে গুণ করে গুণটা কি রকম দেখো এইভাবে আর আর গুণ হবে মাইনাসে মাইনাসে প্লাস এ আর এ গুণ করলে স্কয়ার সূত্রের প্লাস শূন্য শূন্য গুণ করলে শূন্য সূত্রের প্লাস এ আর এ গুণ করলে হয় স্কয়ার আবার সূত্রের প্লাস শূন্য শূন্য গুণ করলে শূন্য এবার উপরের দিক থেকে নিচের দিকে গুণ করছি এবার গুণ করবো এইভাবে আর আর গুণ করবো এবার নিচের দিক থেকে গুণ করলে মাইনাস হয় সূত্রের মাইনাস শূন্য শূন্য গুণ করলে শূন্য সূত্রের মাইনাস মাইনাস এ আর এ গুণ করলে কি হইব মাইনাস এ স্কয়ার মাইনাস এ আর এ গুণ করলে হয় মাইনাস এ স্কয়ার মাইনাস এ স্কয়ার আর এই মাইনাস হয় প্লাস এ স্কয়ার সূত্রের মাইনাস শূন্য শূন্য গুণ করলে শূন্য সূত্রের মাইনাস এ আর মাইনাস এ গুণ করলে হবে মাইনাস এ স্কয়ার মাইনাস এ স্কয়ার আর এ গুণ করলে হবে কি প্লাস এ স্কয়ার বর্গ একক ক্ষেত্রফল হ্যাঁ এ স্কয়ার কয়টা আছে দেখো 4টা স্কয়ার তাহলে হবে 2 এ স্কয়ার এইভাবে তোমরা এটা নিজেরা করে ফেলবা এ হচ্ছে কত a, a plus 1 b হইছে -6 তুলে ফেলো তোমরা আর c হইছে 5 1 তো এখানে বলছে a b এর দৈর্ঘ্য ac এর দৈর্ঘ্যের দ্বিগুণ তাহলে আগে a b আর ac এর মান বাই করো তাহলে a b সমান সমান আমরা কাজ করি এটা থেকে এটাও বিয়োগ করতে পারি আবার এটা থেকে এটাও করতে পারি যে এখানে a আছে এটা থেকে এটা বিয়োগ করব a মাইনাস সূত্রের মাইনাস -6 আগে দেখো তারপরে হবে a এটা বিয়োগ করলাম এটা থেকে a -3 বিয়োগ এই হলো স্কয়ার এবার আসো এটাকে কি লেখা যায় a + 6 হোল স্কয়ার ওইটাকে লেখা যায় a + 1 + 3 হোল স্কয়ার এটা a + 6 হোল স্কয়ার a + 4 হোল স্কয়ার এবার এটাকে সূত্র বানাবো a স্কয়ার + 2ab + b স্কয়ার এটা হচ্ছে a স্কয়ার + 2ab স্কয়ার সূত্র এবার আসো a স্কয়ার দুইটা আছে লিখে ফেলে 2a স্কয়ার 6 দুগুণে আমার 12 এ 6 6 6 4 দুগুণে 8 এ প্লাস 16 2a স্কয়ার 20a 36 এর 16 হচ্ছে 52 এটা তুলো তোমরা তাহলে একই ভাবে এর কথা বলছে অ্যাসিডও বের করে ফেলবো AC12 root over a minus 5 whole square plus a plus 1 সূত্রে minus 1
whole square. A plus 1 plus a minus a plus 1 whole square. A minus 5 whole square. A plus 2 whole square. তাহলে কি হবে a স্কয়ার মাইনাস আমি সরাসরি লিখে ফেলি 10a plus 25 a স্কয়ার 4a plus 4 2a square minus 6a plus 20 হ্যাঁ বলো তোলা হয়েছে জি স্যার এরপরে লিখবো প্রশ্ন মতে লিখবো কি বলছি দেখো প্রশ্ন মতে এ বি এর দৈর্ঘ্য এসি এর দৈর্ঘ্যের দ্বিগুণ প্রশ্ন মতে এ বি সমান সমান 2 এসি এটা বলে দিচ্ছে প্রশ্ন এবার এ বি এর মান তোলো 2a স্কয়ার 28 plus 52 2a স্কয়ার 6a 29 রুট ওভার আছে তো উভয় পক্ষে বর্গ করব তোমরা দুজন আনসার আগে করে নিই 2a স্কয়ার 20a plus 52 whole square 2a square minus 6a plus 29 a whole square এরপরে বর্গ করলে কি হয় 2a square plus 20a plus 52 4 আর দুই উপরে স্কয়ার হলে 4 ওটার উপরে স্কয়ার হলে 2 আটা রুট ওভারটা বাদ যাবে 2a square 6a 29 2a square 20a 52 8a square 24a 29 কত 5 9 36 6 7 থেকে 8 3 11 এবার কি করব আমরা এবার সব এদিকে নিয়ে আসো 2a স্কয়ার 20a 50 minus 8a স্কয়ার
24a মাইনাস 116 লিখেছি। 8 এর থেকে 2 গেলে 6a স্কয়ার, 24 আর 20 হয়েছে প্লাস 44a। তারপরে 116 থেকে যদি 52 চলে যায় কত হয়? 63 64 হয়নি না? ঠিক আছে, 116 থেকে 50 চলে গেলে হচ্ছে 66, 66 আর থেকে 2 গেলে হচ্ছে, হ্যাঁ ঠিক আছে, ইকুয়াল 0। দেখো তো 6 দিয়ে পুরাটাকে তো ভাগ যায় না, 2 দিয়ে ভাগ যায় পুরাটাকে, এই জন্য -2 কমন নাও। 3a স্কয়ার মাইনাস 22a প্লাস 32 ইকুয়াল 0। এবার হবে 3a স্কয়ার 22a প্লাস 32 ইকুয়াল 0। এরপরে মিডল টার্ম ফ্যাক্টর কত হবে? তোমরা কাজ করো, এটা তুলবা, আবার জয়েন করার দরকার না, স্যারে বুঝাই দিয়ে কমপ্লিট করে ফেলবা নিজেরা। এটা মিডল টার্ম ফ্যাক্টর করে এর দুইটা মান পাইবা, দুইটা মান পাইলে ইয়াতে বসাইবা, ওইখানে যে এ বিন্দুতে আছিল ওই এ বিন্দুর মধ্যে মানটি বসাইলে এ বিন্দু যে মান আছে ওটা বের করবা, বের কইরা এর সবগুলা বাহুর দৈর্ঘ্য বের করবা। আর বাকিটা তোমরা বাহুগুলোর দৈর্ঘ্য বের করলে এটাকে